40 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া অর্থাৎ নবুয়ত পেয়ে গেলেন। 40 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যান করতেন। আল্লাহ পাক নবুয়ত দান করে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল আ'লার 5টি আয়াত আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের প্রথম 5টা আয়াত যার প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে হচ্ছে পড়ো। কারণ একজন মুসলিম হিসাবে তার প্রধান দায়িত্ব হচ্ছে তুমি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো এবং কোরআন তুমি পড়ো, অধ্যয়ন করো। কোরআনের তর্জমা পড়ো, তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে কে? জোরে বলুন কে? নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে এখন নবীর কাজ কি? এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই মহান বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়া আনাচে কানাচে এই কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব, মহান দায়িত্ব আল্লাহ পাক তার রসুলকে দান করলেন। সুবহানাল্লাহ। এখন প্রথমেই করবেন, এই দাওয়াত দিবেন কাকে? বিভিন্ন রাষ্ট্রে যেয়ে আগে দাওয়াত দিবে নাকি? কাকে দাওয়াত দিবে? আগে ঘরে দাওয়াত দিতে হবে। আগে কাকে? ঘরের ভিতরে দাওয়াত শুরু হবে, তোমার পরিবারে দাওয়াত আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল সর্বপ্রথম আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, সবথেকে কাছে যারা তোমার বসবাস করে তাকে আগে কালিমার দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের সমর্থনে আরো একটা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ওহে যারা ঈমানদার, কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে আগে বাঁচাও, এরপরে ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। রাসূল গারে হেরায় কোরআনের আয়াত পেয়ে বাড়িতে ছুটে গেলেন। বাড়িতে ছুটে যেয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কোথায়? আমার জ্বর এসে গেছে, তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। কেন রাসূল? আপনি তো প্রায় 15 বছর ধরে গারে হেরায় আছেন, আজকে হঠাৎ কেন জ্বর এসে গেল? রাসূল বললেন, খাদিজা রে, আজকে যা দেখেছি আমার জীবনে তা দেখি নাই। এমন একজন মানব আকৃতির, যার পা ছিল জমিনে আর তার মাথাটা আসমান পর্যন্ত চলে গিয়েছে। তাই নাকি? আমার আপন চাচাতো ভাই আছে ওয়ারাকা ইবনে নাওফেল, সে তাওরাত এবং ইনজিল কিতাবের বড় একজন আলেম, পণ্ডিত। চলেন নিয়ে যায়। তার কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বলছেন, দেখেন তো ভাইজান, আপনি তো সব কিছু জানেন, এলাকার যত ঝাড়ফুঁক সব আপনি করেন, এই যে আপনার বোন জামাই কি বলে? কি বলে? বলছে এমন একজন লোক আসলো এবং আসার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রাণের এই বাণী, ঐশী বাণী নিয়ে আমার কাছে এসেছে। ওয়ারাকা ইবনে নাওফেল, এই যে যত সিরাতের কিতাব দেখবেন, ওয়ারাকা ইবনে নাওফেল তিনি ইহুদি আলেম ছিলেন, তাওরাতের আলেম, ইনজিলের আলেম। কথাটা শোনার সময় কুজো ছিল, কুজা, পিঠ সোজা করতে পারতো না, এতটা বয়স্ক হয়ে গেছিল। যখনই এই কথাগুলো শুনছে, ফেরেশতার পরিচয় পেয়ে গেছে, কুজা অবস্থায়, তারপরেও তিনি লাফ দিয়ে টান টান করে সোজা হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে যেই দূত এসেছিল, ঈসা নবীর কাছে যেই দূত এসেছিল, মুহাম্মদ তোমার কাছে যে এসেছে সে আর কেউ নয়, তিনি জিবরাইল। জোরে কোন সুবহান। ওয়ারাকা ইবনে নাওফেল বলে, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। তার কারণ তাওরাতের কিতাব যখন দাওয়াত শুরু করলো মুসা নবী, তার উপরে অনেক কষ্ট চলে আসলো।
সবাই তাকে নির্যাতন করা শুরু করেছিল। এবং যখন ঈসা নবী এই কালিমার দাওয়াত দেওয়ার গুরু দায়িত্ব পেয়ে গেলেন, সমসাময়িক মানুষেরা তাকে পছন্দ করত না, তাকে মারত, কষ্ট দিত, অবজ্ঞা করত। সূরা ইয়াসিনে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে আমি এমন কোন রসূল পাঠাই নাই যেই রসূলকে ওই এলাকার মানুষ অবজ্ঞা করে নাই, অবহেলা করে নাই, এমন কোন রসূলকেই আমি পাঠাই নাই। রসূল পাঠাইছি এলাকার বাসীকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য। মানুষগুলো গ্রহণ করতে পারে নাই। প্রথমেই তাকে বিভিন্ন গালিগালাজ দিয়ে তাকে অপমানিত, লাঞ্ছিত করার চেষ্টা করেছে। 1,24,000 পয়গম্বর সবাইকে সমসাময়িক প্রতিবেশীরা কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলকে কষ্ট দেয় নাই? দাওয়াত দিয়ে, জান্নাতের পথ দেখিয়ে, কাবা শরীফের দিকে যখন আল্লাহর ইবাদত করতে গিয়েছে, একজন কুজো বুড়ি সেও সুযোগ পেয়ে পথের উপরে কাঁটা বিছিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। আমার প্রিয় ভাইরা, ওরাকা ইবনে রাউফুল বললেন, তোমাকে এমন কষ্ট দিবে, তুমি তো দেশেই থাকতে পারবে না, তোমাকে দেশ ছেড়ে দিতে। নবী মুহাম্মদ বলতেছেন, এটা কি আমার বিশ্বাস করা লাগবে? যেই মক্কাবাসী আমাকে ভালোবেসে এতদিন আমাকে সাদিক বলেছে, সব থেকে সত্যবাদী বলে আমাকে উপাধি দিয়েছে, এরপরে কি বলছে? আল আমিন, আমাকে বলছে অতি বিশ্বাসী। নিজের আপন ভাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু চোখ বুজে নবী মুহাম্মদকে বিশ্বাস করা যায়। সুবহানাল্লাহ। আমাকেই মক্কাবাসী তাড়িয়ে দিবে, ইম্পসিবল, সম্ভব না, আমার বিশ্বাস হয় না। কিন্তু বলে তুমি দাওয়াত শুরু করো। ইতিহাস এটাই বলে। দাওয়াত শুরু করলেন। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, তাহলে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেই। নিকট আত্মীয়দের দাওয়াত দিলেন, গোপনে মা খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজার কাছে দাওয়াত দেওয়ার আগেই কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দাওয়াত দিবেন, এটা আমি 15 বছর ধরে অপেক্ষা করছি যে এই দাওয়াতটা দিবেন, আর শোনার সাথে সাথে আমি কবুল করব। জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রথম কালিমা পড়ে যিনি মুসলমান হয়েছেন, তিনি আর কেউ না, আমাদের মা খাদিজা। জোরে কর সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেন, ও খাদিজা রে, দাওয়াত দিতে পারলাম না, কবুল করলাম, এতটা বিশ্বস্তর কারণ কি? খাদিজা বলে, ওগো রাসূল, আমি আপনাকে বিবাহের প্রস্তাব আমি দিয়েছিলাম, কারণ আপনি যখন আমার সাথে ব্যবসা করলেন, আপনি কাফেলা নিয়ে সিরিয়ার দিক থেকে ফিরে আসতেন, মক্কার এই খাটা পড়া রোদ, দূর থেকে দেখতে পেতাম আমি আর আমার দাসী মাইসারা, তাকিয়ে দেখতাম আপনি যেখানে বসেন গাছের ডালপালাগুলো নত হয়ে যায়। রৌদ্রের ভিতরে আপনি এসে যান, কোন জায়গায় মেঘ নাই, আপনার মাথার উপরে একখণ্ড মেঘ সব সময় আপনাকে ছায়া দিতে থাকে। তখন থেকে বিশ্বাস করেছি আপনি সাধারণ কোনো মানুষ নাই। আল্লাহ আপনাকে আমার স্বামী হিসাবে কবুল করেছেন, আমার সব সম্পত্তি আপনার হাতে দিয়ে দিয়েছি, আর অপেক্ষা করেছি কখন আমার প্রাণের স্বামী আল্লাহর রাসূল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কষ্ট হয়েছে, তারপরেও কোনো কষ্ট মনে করি নাই। আপনি গারে হেরায় ধ্যান করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে বারবার মোলাকাত করেছেন। আমি দিনে 2 বার কিংবা মাঝে মাঝে গারে হেরার উপরে যেয়ে কষ্ট করে আমি খাবার পৌঁছিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম আপনি একজন আলাদা মানুষ হবেন। সুবহানাল্লাহ। সুতরাং দাওয়াত দিলেন, এইটা দিন, এতদিনের অপেক্ষা আমি এটাই করেছিলাম যে আপনি অবশ্যই একজন আল্লাহর রাসূল হবেন। সুবহানাল্লাহ। কিসের অপেক্ষা? এতদিন যা দেখেছি, একজন সাধারণ মানুষ এই চরিত্র প্রকাশ করতে পারে না, অবশ্যই তিনি ভিন্ন কোন মানুষ, যিনি রহমাতাল লিল আলামিন। জোরে কর সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন কয়েকজনকে। 3 বছরে অল্প কিছু মুসলমান হলো। আবু বকর পুরুষদের মধ্যে সবার আগে মুসলমান। সুবহানাল্লাহ। কিশোরদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ।
কিশোরদের মধ্যে সব থেকে প্রথম মুসলমান। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বললেন প্রকাশ্যে দাওয়াত দাও। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি পেলেন। আল্লাহ রসুল চলে গেলেন মক্কার পাদদেশে, ওই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠে যাওয়ার পরে ইয়া সাফির বলে ডাক দিলেন, কিংবা অন্য এসে যে পতাকা উড়ালেন। ওই সময় সিমটম হচ্ছে এই ডাক যদি দেয় সে ব্যক্তি কোনো বিপদে পড়েছে, সাথে সাথে মক্কার সব ওখানে একত্রিত হয়ে যাবে। তাহলে সমস্ত মানুষকে একত্রিত করার সহজ পদ্ধতি এটাই। পাহাড়ে উঠে ডাক দিলে সব মানুষ একত্রিত হয়ে গেল। তার আপন চাচাও সেখানে রয়েছে সবাই, তার মধ্যে রয়েছে আবু লাহাব। ডাক দিয়ে বলছে, কি বলতে চাও? ডাক দিয়ে বলছে, তোমরা কি আমার কথা বিশ্বাস? অবশ্যই। এতদিন যার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যার ম পর্যন্ত বের হয় নাই, তাকে চোখ বুজে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি যদি বলি যে এই পিছনে কোনো সৈন্যবাহিনী তোমাদেরকে গ্রাস করবে, আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করি। তখন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে কবুল করেছেন। তোমাদেরকে এই যে ৩৬০টা মূর্তি, হাজারো দেবতা, পাথর দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, এই সকল দেবতার কাছে মাথা নত না করে এক আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাক এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রসুল হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই একযোগে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো হুকুমদাতা, নাই কোনো আইনদাতা, নাই কোনো রিজিক দাতা, একমাত্র কে ছাড়া? আওয়াজ করে বলুন, কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধাদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। ঠিক কিনা বলে? এটা মেনে নাও। এবার আবু লাহাব বলল, আলিহাদা জামাআতানা, এই অনর্থক বাজে কাজের জন্য আমাদেরকে ডাকছ? কাজ আর পাওনি, আমরা ব্যস্ত না, এই সব ফালতু কাজের জন্য আমাদেরকে ডাকছ? নাউজুবিল্লাহ বলেন। পাথর তুলে একটা নবী মুহাম্মাদের দিকে মেরেও দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধু, আমার হাবিব, তার দিকে যেই হাত দিয়ে পাথর ছুঁড়ে মারছে, তার সাথে তো সেই হাত থাকবে না। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কোন আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যে হাত দিয়ে নবীর দিকে আঘাতের তীর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, ওই হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলামের সূচনা হলো কোথায়? বলুন, মক্কা নগরীতে। ইসলামের দাওয়াতের সূচনা হলো কোথায়? কিন্তু মক্কায় কি ইসলাম ইস্টাবলিশড হতে পেরেছিল? বলেন, পেরেছিল? জুলুম নির্যাতনের শিকার হয়ে রসুলকে দেশ ছেড়ে দিতে হলো। চলে গেলেন কোথায়? বলুন, কোথায়? মদিনায়। মদিনায় যে ইসলাম কি প্রতিষ্ঠিত হয়ে গেল না? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, ইসলাম যেখানে সূচনা হয়েছে, আমি আল্লাহ সেই জায়গায় বিনা রক্তপাতে সেই ভূমিটা তোমার হাতে আমি তুলে দিব। জোরে কান সুবহানাল্লাহ। মদিনায় যে প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, সেইখান থেকে আবার মক্কায় আল্লাহ এমন ভাবে ফেরালেন, বিনা রক্তপাতে মক্কা নগরীকে আল্লাহ তাআলা নবীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এটা ইসলামের ইতিহাস। আপনারা মনে করছেন এই যে বাংলাদেশেও যদি ইসলামপন্থীদের উত্থান হয়, নাস্তিক পাড়ায় আগুন লেগে গিয়েছে ইসলামপন্থীদের উত্থান দেখে, কথা বলেন ঠিক কিনা? কি ব্যাপার? এতদিন যাদের নাম শুনলেই ঘৃণার চোটে অস্থির ঘিন ঘিন করেছি, আর আজকে তারা মেন কলিজার জায়গায় জয়লাভ করে ফেলেছে। ঠিক কিনা বলে? তাদের কলিজায় আঘাত লেগেছে। আমরা এই মক্কা নগরীর কথাই দিয়ে মিলিয়ে দিচ্ছি। শুনে রাখো মুসলমান, মক্কা ইসলামের সূচনা হয়েছে কিন্তু ইস্টাবলিশড হয় নাই।
মদিনায় যে এস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক বছর পরে আল্লাহ পাক বিনা রক্তপাতে মক্কা বিজয় দিয়ে ইসলামকে কবুল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামপন্থীদের প্রতিষ্ঠা হয়েছিল, ইসলাম সূচনা হয়েছিল, ওই যে যারা জিতলো ইসলামপন্থীরা, তারা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে। সুবহানাল্লাহ কন। মাত্র 6-7 জন তারা শুরু করেছিল, কিন্তু ওখানে তাদের নাম নিলেই কচু কাটা করে ফেলত। তুমি ইসলাম নিয়ে রাজনীতি করবা, এই জায়গায় তোমার হবে না। একেবারে অস্থির। আব্রাহার নাম শোনেন না আপনারা? আবরার, বুয়েটের আবরার, ওকে কেন হত্যা করা হলো? কি দোষ ছিল? তখন বলল যে এদের শিবির সন্দেহ করেছে। কেন? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক বয়সে দাড়ি কাটে না, দাড়ি রেখে ফেলছে, আবার টাকনুর উপরে ট্রাউজার পরে, প্যান্ট পরে। সুতরাং এ তো ওই ইসলামিক দলের লোক। ওরে পিটাইয়া পিটাইয়া কিভাবে একটা নির্মম তজু তারা তাজা প্রাণকে কিভাবে হত্যা করে ফেলল। আমার প্রিয় ভাইয়েরা, এত জুলুম নির্যাতন, আল্লাহ পাক বললেন এখানে সূচনা, কিন্তু তোমরা তো এখানে দাঁড়াইতে পারলে না। চট্টগ্রাম, রাজশাহী, ওখানে তারা আবার ইস্টাবলিশড, ইসলামিক দলগুলো ওখানে ইস্টাবলিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বছরের ব্যবধানে আবার বিনা রক্তপাতে যেখানে সূচনা সেখানে আল্লাহ বিজয় দান করেছেন। সুবহান। সুতরাং ওমাকারু ওমাকারাল্লাহ, তারা যে কোনো কৌশল আটে, কিন্তু আল্লাহ পাক উত্তম পরিকল্পনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা কথা বারবার বলি, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, একটু শুনে রাখুন, ইসলামকে বিজয় দান করবেন কে? সবাই বলুন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? পৃথিবীতে ইসলাম কায়েম হবে, বিজয় হবে, আবার খিলাফত এই পৃথিবীতে কায়েম হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি যদি তার সাথে থাকি তাও কায়েম হবে, যদি আমি তার সাথে না থাকি তাও ইসলামকে কায়েম করবেন কে? সুতরাং ইসলামের বিজয়ের লগ্নে যদি আমি ইসলামের সাথে থাকি, আমার মতো খুশনসিব এবং সৌভাগ্যবান বান্দার কেউ হতে পারে না। ঠিক কিনা? এই জন্য আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ ইসলামের সাথেই থাকবো। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন।